মানে হার্ট করেছে, সেটা হচ্ছে আমার নিজের মায়ের পেটের বোনের সাথে আমাকে বাজেভাবে জুড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এই জিনিসটা, এই ধাক্কাটা আমি সহ্য করতে পারছি না, পারলাম না। মানে আমি এটা, মানে এই মেসেজটা দিতে চলেছি, জানি না আজকে রাত্রে আমার লাইফের উপর আমার বর্তমান পরিস্থিতি, আমি এটুকুই বলতে চাইছি যে আমি জানি না আমার কী হবে। কারণ আমি সত্যি আমার লাইফ নিয়ে খুব প্রবলেমে পড়ে গেছি, খুব প্রবলেমে পড়ে গেছি এইসবের মধ্যে জড়িয়ে। সত্যি বলতে আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে। তো আমার মতন ছেলের আপনারা একবার ভেবে বিয়ে করে নেবেন, যদি আমি কোনো রকম কোনো বাজে ডিসিশান নিই, মানে বাজে ডিসিশান, সেটা হয়তো মানে অফেন্স, একটা ক্রিমিনাল অফেন্স, যেটা তবে একটা অফেন্স, কারণ ওইটা করা উচিত নয়, আমি তো এটাই বলবো। এটা সমাজে এইভাবে বার্তা দেওয়া উচিত নয়। সেই জন্য আমি সেই জিনিসটা নাম নিতে চাই না। যারা বোঝার তারা ঠিক বুঝবে। তো আজকে দাঁড়িয়ে অনেক কিছু আমি সহ্য করেছি, অনেক কিছু মানুষের জন্য করেছি, করে আজকে বর্তমানে আমি হচ্ছে ক্রিমিনাল হয়ে গেছি উভয় পক্ষের কাছে, উভয় পক্ষের কাছে আমি ক্রিমিনাল হয়ে গেছি। ঠিক আছে, আমাকে এমনও সব মানে থ্রেট দেওয়া হচ্ছে যে আমাকে, আমার বাবা মাকে জেলে ভরে দেওয়া হবে। ঠিক আছে, তো এখন বর্তমান পরিস্থিতিটা এটাই যে আমি এমন একটা মিডিল ম্যান যে আমি যেদিকে যাব সেদিকে পাল্লা ঘাটবে, সেদিকেই সব কিছু মানে কেস ঘুরবে। এটাই হচ্ছে ব্যাপার। তো ঘটনা হচ্ছে আমি কারোর সাথে ধোঁকা দিতে পারবো না, আবার এদিকে আমার নিজের বাবা মা আর আমার নিজের সম্মানটা আমার কাছে দামি। আর একটা জিনিস, আমার বাবা মাকে তো, আমার জন্য আমার বাবা মাকে জেল খাটাতে পারবো না। হ্যাঁ, উনি বলেছেন, একজন বলেছেন, তা সেটা সে পারবে না, সেটা আমি ভালো রকম জানি। সে আমাকে বাচ্চা ছেলে মনে করে হুমকি দিয়েছেন। ঠিক আছে, এক দাদা। যাই হোক, আমি আপনাদের কাছে এটুকুই বলবো যে মানুষ সবসময় মিথ্যে কথা বলে, কিন্তু শেষ সময় এসে কখনোই মিথ্যে কথা বলে না। আজকে যে আপনারা যতটা নোংরাভাবে আমাকে, আমার ফ্যামিলিকে জেনেছেন, অতটা নোংরা আমি নই বা আমার ফ্যামিলি নেই। ঠিক আছে, আমি পরিস্থিতির শিকার। আর এর বেশি কিছু আমি বলতে পারলাম না, কেন জানেন? এর বেশি কিছু বললে কেউ ভাববে যে আমি হয়তো মায়ের থেকে সন্তান কেড়ে নিলাম। ঠিক আছে, মানে কাউকে তো এটাই বোঝানো হয়েছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আশা করি এটাই আমার মেসেজ ছিল সবার কাছে, যে আপনারা এটা করলেন তো শুধু চ্যানেলের ভিউজের জন্য, এটা ঠিক করলেন না। দিদিভাই বা দাদা ভাই যেই হন, ভালো করলেন না। আপনারও একটা দাদা আছে বা বোন আছে, তো এবার ভেবে দেখবেন, একটা মানে আমি তো ওয়াইটির মধ্যে মানে এটা নই, আমি কোনোভাবে ইনভলভ নই। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছেলেকে এইভাবে পার্সোনালি অ্যাটাক করলেন। আর আজকে সব থেকে বড় জিনিস, আজকে 7 মাস ধরে এর থেকে অনেক কিছু সহ্য করেছি। তবে আজকে কি জানেন, যে জিনিসটার উপরে যেগুলো সহ্য করেছি, যার ভরসাতে আজকে মানে সব কিছু শক্তভাবে রয়েছি, সেও তার স্বার্থপরতা দেখিয়ে দিয়েছে। তবে আমি কোনোদিন সেলফিশ হতে পারলাম না। ভেবেছিলাম হবো, হ্যাঁ আমি মানে আমার মেন্টালিটি ছিল হবো, কিন্তু না, পারলাম না। কারণ কোনো জায়গায় দাঁড়িয়ে মনে হলো যে আমার জিনিসগুলো তো সত্যি ছিল, আমার ফিলিংসটা আমার থেকে তো সত্যি ছিল, তারটা না হয় এখন বিলীন হয়ে গেছে। যাই হোক, জানি না আমার লাইফে আজকে রাত্রে কী হবে। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন। একটাই আপনাদের কাছে অনুরোধ, কোনো মানুষকে এভাবে পার্সোনালি অ্যাটাক করে তার মেন্টালি হসপিটালাইজ করে, মানে আমার মেন্টালি টর্চার করবে না। আপনাদের কাছে আমাকে অনেক গালাগালি, যারা ভিডিও বানান, অনেক ছোটো বড়ো কথা বলেছেন, আমি দিদি ভাই বলেই বললাম বা কাকিমা বলেই বললাম। অনেকে মায়ের বয়সে আছেন, অনেকে দিদি বোনের বয়সে, তাদেরকেই বললাম সেরকম করবেন না। কারণ দিন শেষে আপনিও একটা মানুষ, আমিও একটা মানুষ। ভাববেন যে এই কথাগুলো যদি, মানে আপনিও জানেন যে এই কথাগুলো কোনো ভিত্তিহীন, শুধু চ্যানেলের ভিউজের জন্য বলে, তাই আপনার উপরে কি যায়? কারণ আপনি এই জিনিসটার মধ্যে অ্যাডিক্টেড, ইউটিউব জিনিসটার মধ্যে, এটা আপনার ইনকাম, সোর্স অফ ইনকাম। আপনি চলতে পারেন, কিন্তু আমি কী করে ফিরবো? যাই হোক, কথা বলে ভালো থাকবেন সবাই।